হঠাৎ করে একটা মেইল আসলো আমাদের চ্যানেল থেকে, গোয়েন্দা তথ্য থেকে। মেইলটা দেখে একটু চমকে উঠলাম। সেটা হলো ৩২০০ মার্কিন সেনা এখন বাংলাদেশে। তারা কোথায় অবস্থান করছে? তারা কক্সবাজার, টেকনাফ, সাজেক, পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবস্থান করছে। এই তথ্যটাতে আমাদেরকে জানাচ্ছে সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক এই অঞ্চল জুড়ে এখন ৩২০০ মার্কিন সেনা। শুধু তাই নয়, টেকনাফে সাবারাং ইউনিয়নে ১০০ জন ইউএস আর্মির সদস্য রোহিঙ্গাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। নাফ নদী। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। এতদিন আমাদের বাংলাদেশ ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছিল, এখন ইজারা দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ৩২০০ মার্কিন সেনা চট্টগ্রাম এবং কক্সবাজারে অবতরণ করেছেন। কি হচ্ছে সেখানে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হঠাৎ করে একটা মেইল আসলো আমাদের চ্যানেল থেকে, গোয়েন্দা তথ্য থেকে। মেইলটা দেখে একটু চমকে উঠলাম। সেটা হলো ৩২০০ মার্কিন সেনা এখন বাংলাদেশে। তারা কোথায় অবস্থান করছে? তারা কক্সবাজার, টেকনাফ, সাজেক, পাহাড়ি অঞ্চলগুলোতে তারা অবস্থান করছে। এই তথ্যটাতে আমাদেরকে জানাচ্ছে সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক এই অঞ্চল জুড়ে এখন ৩২০০ মার্কিন সেনা। শুধু তাই নয়, টেকনাফে সাবারাং ইউনিয়নে ১০০ জন ইউএস আর্মির সদস্য রোহিঙ্গাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। নাফ নদী পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। এই পথই হয়ে উঠবে নতুন 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 করিডোরের রাস্তা। বলা হবে উন্নয়ন, বাস্তব হবে ভূখণ্ড হস্তান্তরের সূক্ষ্ম আয়োজন। জাতিসংঘ গোপনে একটি জাহাজ পাঠিয়েছে আরাকান আর্মির জন্য, কিন্তু সেই জাহাজ বাংলাদেশ নৌবাহিনী এখনো ভিড়তে দেয়নি। প্রশ্ন, জাতিসংঘ যদি নিরপেক্ষ হয় তবে তাদের কর্মকাণ্ড এত গোপনে কেন? ইউএন ইজ পার্ট অফ দ্য ডিপ স্টেট। আজ আর সেই ষড়যন্ত্র পর্দা একটু একটু করে সরে যাচ্ছে। তারা আমাদের বলবে সবাই মানবিক সহায়তা। আমরা জিজ্ঞেস করব, তাহলে অস্ত্রের প্রশিক্ষণ চলছে কেন? কেন গোপনে জাহাজ পাঠানো হয়? কেন মার্কিন সেনা পাহাড়ে সমুদ্রে ঘিরে রাখছে? আরেকটা প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলি, যেটা গোয়েন্দা তথ্য যেটা পেয়েছি, সেটা হলো যে নেভি সিল, যারা অত্যন্ত বিশ্বের ১ নম্বর কমান্ডো বাহিনী, যারা এয়ার, সি, ল্যান্ড সব জায়গায় ফাইট করতে প্রস্তুত, সেই ধরনের ৩২০০ সামরিক সদস্য সেনাবাহিনী সহ তারা বর্তমানে বাংলাদেশের জিওলজিক্যাল স্টাডি করছে। কিভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করা যায়, কোন জায়গা দিয়ে মালামাল পরিবহন করা যায়, লজিস্টিক সাপোর্টগুলো, মিলিটারি ইকুইপমেন্ট এবং লজিস্টিক সাপোর্টগুলো নেওয়া যায়, সেই জন্য তারা আসলে মূলত সার্ভে করছে, গোয়েন্দা সূত্র তেমনই বলছে। এখন প্রশ্ন হলো যে আমরা ওয়াকার যা যা করেছে, যে ধারাবাহিক আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছিলাম, সেটাতে কিন্তু ইতিমধ্যেই সিলমোহর পড়ে গেছে, অর্থাৎ সত্য প্রমাণিত হয়ে গেছে আমাদের সমস্ত কথা। যদিও জামাত শিবিরের প্রেতাত্মারা এসে এখানে ভুয়া বলে আমরা যেন নিউজ প্রচার না করি, আমাদেরকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু দর্শক আপনারা দেখলেন সমস্ত আমাদের কথাতে কিন্তু সিলমোহর ইতিমধ্যে কিন্তু আপনারা পেয়েছেন। তো এখন প্রশ্ন হলো, আমরা যে ওয়াকার সম্পর্কে যে কথাগুলো বলছিলাম, যে মানবিক করিডোরের বিরুদ্ধে ওয়াকার যে শক্ত অবস্থান নিয়েছে, তা ঠিক আছে, সে খবরগুলো সত্য প্রকাশ করেছে, কিন্তু ওয়াকারকে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারি না। কারণ হলো, ওয়াকারই সেই দিন জাতিসংঘে বলি, জাতিসংঘ এবং ইউএস ডিপ স্টেটে টাকা খেয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছিল ষড়যন্ত্রের মাধ্যমে। সেখানে ওয়াকারের একটা ভূমিকা ছিল। আজকে ওয়াকার যে করিডোরের বিষয়ে কেন বিপক্ষে অবস্থান নিয়েছে, এখানে ২টা কারণ আমার সন্দেহের তালিকা আছে। একটা হলো, যে হারে মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে চারিদিকে জনগণের মধ্যে করিডোরের বিরুদ্ধে, তাই জনগণের সিম্পেথি পাওয়ার জন্য তার করিডোরের বিরুদ্ধে অবস্থান হতে পারে। আরেকটা হতে পারে ওয়াকার, আতার হালদার আপনার ওখান থেকে সাউন্ড আসছে, একটু মিউট করতেন। আরেকটা হতে পারে যে ওয়াকার যে উপরে দিয়ে করিডোরের বিরোধিতা করছে ঠিকই, কিন্তু গোপনে গোপনে ইউনূসের সাথে হাত মিলিয়ে করিডোর দেওয়ার চূড়ান্ত বাস্তবায়নের পথে হাঁটছে। এই প্রশ্নটা কেন করলাম? কারণ ৩২০০ মার্কিন সেনা এখানে বনে বাদারে পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সার্ভে চালাচ্ছে, অথচ ওয়াকার জানা না, ওয়াকার একবারও এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করেনি, আমরা পেয়েছি। তাহলে আমরা স্বভাবত কারণে এই প্রশ্নটা করতে পারি যে ওয়াকারের আসলে প্রকৃতপক্ষে
তার মনের অবস্থান বা ভূমিকাটা কি হতে পারে। এবং কি আপনারা দেখেন, এই যে ভিডিওতে আপনারা দেখেন, এই যে এই তথ্যগুলো আমরা কোথায় পাই, এই যে দেখেন ভিডিওতে এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, এই যে মার্কিন সেনারা যে বাংলাদেশের আগানে বাগানে, আদরে বাদরে, পাহাড়ের জঙ্গলে জিওলজিক্যাল সার্ভে করছে, অর্থাৎ একটা যুদ্ধক্ষেত্র, এটাকে বলা হয় রেকি করা, অর্থাৎ রেকি করছে, এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু ওয়াকার বা ৩ বাহিনীর প্রধানের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ওয়াকারও ইউনূসের সাথে তলে তলে এই করিডোরের পক্ষে থাকতে পারে? উপর দিয়ে আমাদের সামনে হয়তো ঝাঁঝালো বক্তব্য দিচ্ছে, আজকে দরবারে যেমন বলেছে আপনারা আমার অভিভাবক, নো নো মোর ব্লাডি করিডোর বিজনেস, এটা হয়তো উপর দিয়ে হইতে পারে। কারণ সম্ভাবনাটা এটা উপর দিয়ে এই জন্য বেশি যে মার্কিন ৩২০০ সেনা নেভি সিলের ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, অথচ জাতির সামনে এগুলো উপস্থাপন করে নেই, কিন্তু আমরা গোপনে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আমরা দেখতে পেলাম, এবং গোয়েন্দা তথ্যের সাথে এগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমরা স্বভাবত কারণেই ধরে নিতে পারি যে ওয়াকার এগুলো জানে অবশ্যই, তাতে কোনো সন্দেহ নাই, কারণ ওয়াকারের বাহিনী তাদেরকে আপ্যায়ন করছে, খাতির যত্ন করছে। তো এই জন্যই আমি ওয়াকারকে সন্দেহের তালিকায় রেখেছি, কারণ ওয়াকার উপর দিয়ে হয়তো আমার জনগণের সাথে তাল মিলাচ্ছে, তলে তলে হয়তো করিডোরের প্রস্তুতি সম্পন্ন করছে। আর এটা যে স্পষ্ট প্রমাণিত হয়, মার্কিন সিল এখানে, নেভি সিল এখানে আসার উদ্দেশ্য হলো যে তারা অর্থাৎ রাখাইন স্টেটকে আলাদা করা এবং একটা খ্রিস্টান রাষ্ট্র করা, এবং তাদের এয়ারবেস, নেভাল বেস করার জন্য যে ধরনের জিওলজিক্যাল সার্ভে করা দরকার, তার পূর্ব প্রস্তুতি হিসেবে এগুলো সম্পন্ন করছে। তাহলে প্রশ্ন হলো সামনে দুইটি। প্রশ্নটা হলো যে যদি সরকারের অনুমতি না থাকে এবং সেনা প্রধান অবগত না থাকে, তাহলে তারা কিভাবে আসলো? তারা এ ধরনের বনে বাধারে ঘুরে বেড়াচ্ছে কিভাবে? আপনাদের অবগতির জন্য জানাই, বিদেশি কোনো সৈন্য বা নাগরিক যখন ক্যান্টনমেন্টে আসতে যায়, তখন নানান ধরনের পারমিশন প্রয়োজন হয়। সেখানে এরা যে চলে আসলো, অবশ্যই তারা পারমিশন নিয়ে, অনুমোদন নিয়ে এখানে এই কাজগুলো সমানতালে করে যাচ্ছে। তাহলে আপনারা এবার বিচার করুন, ওয়াকার আসলে কোন দিকে থাকতে পারে? জনগণের রোষানলে পরে কি সব আপাতত জনগণের সাথে আছে দেখাচ্ছে? এবং এদের যে কনসার্নে যেটা হচ্ছে, ওয়াকার যদি এই ধরনের একটা কর্মকাণ্ড জড়িত হয়, সেটা কিন্তু তার পক্ষে যাবে না কখনোই। আমাদের সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসাররা কিন্তু সাপোর্ট দিবে না। দেশে ৫ই আগস্টের পরিপ্রেক্ষিতে দেশে অনেক কিছু ঘটনা হচ্ছে, অনেক কিছু সেনাবাহিনীকে সহ্য করতে হয়েছে বা টলারেট করতে হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এই দেশের করিডোরের ব্যাপারে বা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আমি মনে করি ওয়াকার যে কথাটা বলেছে, এটা কিন্তু ছোটখাটো কথা নয়। যে নো মোর ব্লাডি করিডোর, এই কথাটা কিন্তু ডেঞ্জারাস কথা মিন করে, এবং একটা মেসেজ কিন্তু ক্লিয়ার। সুতরাং এই জায়গাটাতে ক্লিয়ার। এখন বিদেশি সংস্থার নামে, জাতিসংঘের নামে অনেকেই আপনি বিভিন্ন রূপে আসতে পারে, সেই রূপটা হয়তো তারা প্রকাশ্য করে না, কিন্তু সরকার সহযোগিতা করলো বা ইউনূস এটাকে সাপোর্ট দিলেও ওয়াকার কিন্তু বা সেনাবাহিনী এটাকে সাপোর্ট দিবে না। এটা মোটামুটি আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমি সন্দেহের কথা দুইটাই ধরলাম, আপনার কথাটাও আছে, আবার পাশাপাশি ওয়াকারকে আমি সন্দেহের তালিকা থেকেও কিন্তু বাদ দিচ্ছি না, যেহেতু সে ৫ই আগস্টের ষড়যন্ত্রের সাথে কোনো না কোনোভাবে সে সম্পৃক্ততা ছিল। যেহেতু সে ব্যর্থ হয়েছে, সুতরাং আমরা ধরে নিতে পারি সে সম্পৃক্ততা ছিল। এখন আমি দুইটা সন্দেহের কথা তুলে ধরলাম। একটা, ওয়াকার দেশপ্রেমিক সত্যিকার অর্থে জনগণের সাথে যে কথাটা বলেছে সেটা তার মন থেকে বলেছে এবং কার্যকরী ব্যবস্থা নেবে, সেটা হতে পারে। আবার এটা হতে পারে ইউনূসের সাথে তালে জনগণকে উপর দিয়ে বুঝিয়ে তলে এই কাজগুলো করতে পারে। আপনি ইতিমধ্যে জানেন, কোনোদিন মার্কিন নৌজাহাজ চট্টগ্রাম বন্দরে এত বিশাল জাহাজ খাদ্য সামগ্রী আনতে দেখিনি, এই প্রথম আসলো। মানুষ সন্দেহ করছে সেই খাদ্য সামগ্রীর পেছনে, কারণ বিশাল জাহাজ, শত শত হাজার হাজার কন্টেইনার, সেখানে অনেক কিছু থাকতে পারে, অস্ত্রের চালান থাকতে পারে। তো ৩২০০ যে আপনার সাথে আমি একটা অ্যাড করতে চাই, এই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে ১৬-১৭ সাল থেকে। তখন থেকে কিন্তু মানবিক সহায়তা কিন্তু জাতিসংঘ হতে বিভিন্ন সময় আসতেছে। এখন যে পরিমাণ আসতে, তার চেয়ে বেশি আসার কথা, কিন্তু এরকম ভাবে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সে বন্দরে গিয়ে কিন্তু সেটাকে লুক আফটার করে নাই। হ্যাঁ, এই মার্কিন সেনারা কিন্তু লুক আফটার করে নাই। এখন কেন করছে? এইটাই প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা এইখানেই যে সবসময় মানবিক সহায়তা এসেছে, কিন্তু
ট্রেসি যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সরাসরি তত্ত্বাবধান করে মাল খালাস করছে এত কষ্ট করে, এরকম সিনারিও আমরা কখনো দেখিনি। আবার বন্দর দিয়েছে অন্য একটা গ্রুপের হাতে, তাদেরই মালিকানাধীন একটা গ্রুপের হাতে। তো সব মিলিয়ে সন্দেহের তালিকাটা এখানে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো এখন প্রশ্ন হলো দুইটা, যে ইউনুস কি ওয়াকারের সাথে হয়তো এই করিডোরকে বন্ধ করতে হলে ইউনুস দিতে মরিয়া, কারণ কফিলের হাতে ইউনুস তার কফিলের হাতে তুলে দিবে, সে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতি দিয়েই সে এই ক্ষমতায় এসেছে। এবং আর যদি দিতে না পারে তাহলে ইউনুস ক্ষমতায় থাকতে পারবে না। সুতরাং ইউনুস যে লবি, তাকে করিডোর দিতে হবে। তো এখন যে প্রশ্নটা আবারও করছি সেটা হলো, ইউনুস যে পরিমাণ মরিয়া, হয়তো ওয়াকার যদি তার পক্ষে না থাকে তাহলে যে কোনো মূল্যে ওয়াকারকে সরাতে হবে, অথবা ওয়াকার যদি দিতে না চায় তাহলে ওয়াকারের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা ইউনুস নিবে, যে কোনো একটা হতে পারে। তবে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন যেহেতু এতগুলো মার্কিন সৈন্য যেখানে পাহাড়ে বা বনাঞ্চলে যে ইয়াতে আবার ট্রেনিং দিচ্ছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে, আরো ভয়ঙ্কর। তো এই সব কিছু মিলে আমরা সেই সংবাদগুলো অন্যান্য মাধ্যম থেকে পেয়েছি, রোহিঙ্গাদেরকে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা আগের ভিডিওতে দেখিয়েছি যে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা ইতিমধ্যে হিলট্রেক্সের বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। তো এইটার দুইটা উদ্দেশ্য, একটা হলো মায়ানমারে ঢুকে জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াই করা, আরেকটা হলো ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ভারতকে অস্থিতিশীল করা। দুইটাই হতে পারে। ভারত থেকে অভিযোগ ইতিমধ্যে তাদের বিভিন্ন পত্রপত্রিকা এই অভিযোগটা করেছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সৈন্যরা আমাদের সীমান্তে অস্থিতিশীল করার জন্য। এই অভিযোগটা ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে। তার মানে ভারত তার প্রোটেকশন নিবে। তো এখন কথা হলো, ওয়াকারকে তো এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে জনগণের সামনে, যে কতজন বিদেশি সৈন্য বাংলাদেশের কোন কোন জায়গায় অবস্থান নিয়েছে, কেন নিয়েছে, কারা নিয়েছে, সেটা তো ওয়াকার যদি না জানায় তাহলে সাধারণত আমার না, জনগণের প্রশ্ন কিন্তু ওয়াকারের দিকে সন্দেহের তীর যাবে। এটাই স্বাভাবিক নয় কি? অবশ্যই এটা স্বাভাবিক আজাদ ভাই। আবার সাথে আমি আরেকটা আপনার সাথে ভিন্ন একটা প্রশ্ন জাতির কাছে রাখতে চাই। বাংলাদেশে যারা মুমিন মুসলমান, যারা গাজায় হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা ইরাকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা লিবিয়াতে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে, আজকে সেই ইমানদার লোকজন কোথায়? এতগুলো মার্কিন সেনা, 3200 মার্কিন সেনা বাংলাদেশে অবস্থান নিয়েছে বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য। এখন তাই সেই মুমিন মুসলমানদের কোথায়, প্রতিবাদ কোথায়? এখন তার ধর্ম, তার ইসলামের কি আঘাত হাঁটবে না এই মার্কিনীরা? অবশ্যই হানবে। এখন সেই মুমিন মুসলমানরা কেন বের হচ্ছে না? হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আমরা নজর রাখছি, লক্ষ্য রাখছি প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে কি ঘটছে আপনাদেরকে জানাবো। আপনারা দেখবেন আমাদের প্রতিটা কথার মধ্যে সিলমোহর পড়বে, সত্যতার সিলমোহর পড়বে, প্রমাণিত হবে সত্য। সুতরাং আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা যা খবর প্রচার করব সত্য এবং নিরিখে প্রচার করব। ধন্যবাদ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।